হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি এখন আমার ব্রুডার সেটআপের এখানে, যেখানে আমার যে কোয়েল পাখির বাচ্চা ছিল এগুলোর বয়স এখন 22 থেকে 25 দিনের মতন হয়ে গেছে সামথিং। আমি শিওর জানি না, হয়তো 2-1 দিন কম বেশি হতে পারে। তবে যাই হোক, এখন পাখিগুলো অনেক বড় বড় হয়ে গেছে, একদম মেল ফিমেল বোঝা যাইতেছে। ঠিক আছে, তো এখানে না থেকে একটু ওই ঘরে যাই। ওই ঘরে আমার যে চীনা হাঁস আছে, ওই হাঁসে কিন্তু ওরা কিন্তু এই গরিব ঘরের মধ্যে থাকে। এই পাশে বাচ্চা নিয়ে থাকে, আর এই পাশে যে আমাদের বড় হাঁস আছে ওরা থাকে। দেখুন, আমার যে চীনা হাঁস আছে ওই হাঁসে কিন্তু বাচ্চা দেওয়ার মাত্র 1 সপ্তাহ পরেই দেখুন, সম্ভবত 1 সপ্তাহ 10 দিন হয়েছে এরকম। তো আজকে কিন্তু ডিম দিয়ে দিছে ফার্স্ট টাইম। দেখুন মার্শাল্লাহ, একটা ডিম দিছে। যে এইখানে ওরা কিন্তু কয়েকদিন আগে কিন্তু বাচ্চা ফুটাইছে। তো এইখানে আবার রাইখা দেয় ডিমটা, তার কারণ হইতাছে ও ডিম দিছে আজকে। তো ইনশাল্লাহ আগামীকাল আবারও ডিম দিবে। তো আমি এইখানে খড় কোটা দিয়ে একটা বাসা বানাই দিতে হবে। সকালবেলা দেখি যে আমাদের যে চীনা হাঁসটা আছে ও হাঁস কিন্তু এই ঘরের ভিতরে আসছে, বা কয়েকবার বাইর করে দেওয়ার পরেও বারবার ঘরের ভিতরে আসছে। তো আসে এখানে একটা ডিম দিয়ে রাখছে। কোন হাঁসটা ডিম দিছে ও কিন্তু লুকায় রয়েছে এইটার নিচে, এই যে বাঁশের যে নিচে আছে এখানে। এই যে দেখুন, এই যে এই যে এটা দেখা যাইতেছে, ও কিন্তু ডিম দেয় না। ও এখনো বাচ্চা নিয়ে থাকার মুডে আছে, এখনো বাচ্চা টেক কেয়ার করতেছে। তবে ডিম দিছে এই যেটা, এই যে এটা নিচে দেখুন, যে যেটা বড়টা ওটা কিন্তু একটা পুরুষ হাঁস। এটা সামনে দেখা যাইতেছে একটু ঠোঁটটা কালো কালো বেশি, যেটা ছোটোটা এটা একটা ফিমেল হাঁস। ঠিক আছে, তো এই হাঁসটাই মূলত ডিম দিছে আজকে সকালে। কয়েকবার ওরে বাইর করে দেওয়ার পরেও ও কিন্তু ঘরের ভিতরে চলে গেছিলো। তো যাই হোক, হাঁসটা মানে এত দ্রুত ডিম দিবে আমি মানে এক্সপেক্ট করতে পারিনি আর কি। ঠিক আছে, মাত্র 1 সপ্তাহ। ঠিক আছে, ওর যে বাচ্চা আছে, ওর বাচ্চা কিন্তু এই যে এখানে নাই। ওর বাচ্চা আমি সবগুলো বিক্রি করে দিছি, মানে এই যে এইটাই আর ওইটাই যে বাচ্চাগুলো তুলাইছিল দুইটাই মিলে। তো সবগুলো বাচ্চা আমি বিক্রি করে দিছি। এখানে আছে শুধু আমাদের এই যে 10টা বাচ্চা আছে, এখানে 10টা হাঁসের বাচ্চা, চীনা হাঁসের বাচ্চা। দেখুন মাশাআল্লাহ কত কত বড় বড় হয়ে গেছে এখন এই মাত্র কয়েকদিনের মধ্যেই। তো এদের মা যা ছিল, মাটা কিন্তু শিয়ালে মাইরা ফেলেছে, আপনারা কয়েকদিন আগে দেখছেন। তো এই মাত্র 10টা হাঁস আমার কাছে আছে। বাকি কয়টা একজনের দিছি 10টা, আরেকজনের 4টা, 14টা হাঁস আমি বিক্রি করে দিচ্ছি। ঠিক আছে, যেগুলো ছোটো ছোটো বাচ্চা ছিল। এইটার বাচ্চা এটা এত দ্রুত ডিম দেবে মানে আমি এক্সপেক্ট করতে পারিনি। ঠিক আছে, আমার যতটা মনে হইতেছে যদি এদের মা যদি বাইসে থাকতো তাহলে এতদিনে হয়তো 3-4টা ডিম। তবে যাই হোক, এখন চলে আসলাম আবারও আমাদের এই ব্রুডারে এখানে, যেখানে আমার বাচ্চাগুলো ব্রুডিং করতেছি। ব্রুডিং তো শেষই হয়ে গেছে, এখন এরা অনেক বড় হয়ে গেছে আগের তুলনায়। হ্যাঁ, একটা একটা পাখি ধরি। ও এটা দেখুন, একদম কিন্তু বোঝা যাইতেছে ও একটা পুরুষ, কারণ ওর গলার এদিক দিয়ে দেখুন একটু ব্রাউন কালার চলে আসছে। তো এটা একটা পুরুষ কোয়েল পাখি। দেখি একটা ফিমেল কোয়েল পাখি ধরতে পারি কিনা। এটা এটা একটা ফিমেল কোয়েল পাখি, দেখছেন? এটা এখন সম্পূর্ণ ভালোভাবে বোঝা যাইতেছে এটা একটা ফিমেল কোয়েল পাখি। তো মার্শাল্লাহ, এখন এই কোয়েল পাখির বয়স 22 থেকে 25 দিনের মতন হয়েছে। আমি শিওর জানি না, 2-1 দিন কম বেশি হইতে পারে। তবে যাই হোক, এটা পড়ে গেছে। তো দেখুন, এই যে আমি খাবার দিয়ে দিচ্ছি এখন, কিন্তু এখানে কিন্তু একদম ভরপুর কোয়েল পাখির বাচ্চা, দেখছেন? একদম ভরপুর, মানে এখানে পুরো 200 কোয়েল পাখির বাচ্চার মতন আছে। সম্ভবত কয়েকটা কম বেশি হইতে পারে, আমি শিওর জানি না, কারণ সবগুলো তো আর গুণি নেই। কিন্তু যখন আমি এখানে রাখছিলাম তখন কিন্তু আমি 228টা এখানে রাখছিলাম। সম্ভবত ওইখান থেকে কিছু প্রতিবন্ধী আছিল যেগুলো মারা গেছে। এখন যেগুলো আছে সবগুলো সুস্থ পাখি আছে। এখানে একটা কোয়েল পাখির বাচ্চা কয়েকদিন আগে আপনারা দেখছিলেন যে মারা গেছিল, তো কোনো একটা কারণে। তারপরে কিন্তু আমি এগুলোর কিন্তু থায়াবিন খাওয়াই দিয়েছিলাম একদিনের জন্য। তো থায়াবিন খাওয়ানোর পরে কিন্তু বাকিগুলো আর অসুস্থ হয় নাই। ঠিক আছে, এখানে পানির পাত্রে কি পানি আছে? পানি আছে, ওই পাশেটা খালি হয়ে গেছে একদম। তো পানি আইনা দিতে হবে, এখন গরমকাল। দেখুন ওরা কিন্তু ম্যাক্সিমাম পাখি যারা আছে ওরা কিন্তু হা করে নিঃশ্বাস নিতেছে। তো এটা খুব একটা ভালো বিষয় না। আমার যে একটা দুইটা ব্রাউন কালারের পাখি আছে, ওইগুলো কোথায় গেল? ব্রাউন কালারের পাখিগুলো ওইগুলো আমার খুব প্রিয়। আমি সম্ভবত চিন্তা করতেছি ওই 2টা পাখি আমি বিক্রি করব না। ব্রাউন কালার আমার এখানে 2টা পাখি ছিল, ওইখানে একটা দেখা যাইতেছে, ওইদিকে একটা দেখা যাইতেছে, আরেকটা কোথায় গেল? এখানে আমার 2টা ব্রাউন কালার পাখি ছিল। কয়েকদিন আগে আমরা কি করছি, মানে এখান থেকে পাখিরা উড়াউড়ি করে বাইরে চলে গেছে। এই কারণে মূলত আমরা নেট দিয়ে কিন্তু বেড়া দিয়ে দিছি, যাতে পাখিরা কিন্তু বাইরে না যেতে পারে। তাহলে কি একটা কি ব্রাউন কালারের পাখি কি উইরা কি চলে গেছে নাকি? না, এখানে একটা আছে, এইদিকে একটা আছে, এতক্ষণ খুঁজে পাওয়া গেল না।
ওই যে ওইখানে যে দেখা যাইতেছে এটা, এই পাখিটা হইতেছে ব্রাউন কালারের পাখি, যেগুলো পাখিদের ভিড়ে আছে। যখন আমি এখানে আসি তখন কিন্তু এরা কিন্তু এই ওইদিকে চলে যায়, যার কারণে আমি ওদেরকে খুব একটা খুঁজে পাই না। তবে এখন পাখি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আর এই কারণে মূলত একদম বোঝা যাইতেছে কোনটা মেল ফিমেল হয়েছে। কিন্তু এই সাদাগুলা বোঝার কোনো ক্ষমতা নেই, ঠিক আছে? সাদাগুলো একদম প্রাপ্তবয়স্ক হইলে তারপরেই কিন্তু বোঝা যায়। কিন্তু ওইগুলো হইতেছে 100% 100% জাপানি কোয়েল পাখি, হালকা পাতলা ক্রস ব্রিড থাকতে পারে, কারণ সাদা কালারের পাখি যেহেতু আছে। তবে যাই হোক, এখানে এইগুলো হইতেছে জাপানি জাতের কোয়েল পাখি। এগুলা 150 গ্রাম ওজনে আসার আগেই কিন্তু ডিম দেওয়া দেয়, ঠিক আছে? 150 গ্রাম হইলেই ডিম দেয়, বা তারও আগে ডিম দেওয়া দেয়, মানে বয়স হইলেই 45 দিন হইলেই ডিম দেওয়া দেবো ইনশাআল্লাহ। আগামী 20 দিন আছে, 20-22 দিনের মধ্যে এরা ডিম দেওয়া দেবো। দেখুন মাশাআল্লাহ সাইজ কিন্তু অনেক বড়, দেখছেন? এই যে পানি যে খাইতেছে, এরা এত দ্রুত পাখি যে বড় হয়, এর আগে আমি কোয়েল পাখি বলছি এত দ্রুত কখনোই বড় হয় নাই, ঠিক আছে? যদি ওই ব্রাউন কালার যদি একটা যদি মেল একটা যদি ফিমেল হয় তাহলে ভালো হবে, কারণ আমি ওইগুলা যা জোড়া দেয় একদম সবগুলা ব্রাউন কালারের পাখি, মানে এরকম ওই যে ব্রাউন বলতে কি হালকা যে বাদামি কালারের যেটা, ঠিক আছে? তো ওইগুলা মাইটিয়া কালারের আমরা যেটা বলি, আর এগুলা হইতেছে গ্রে কালারের পাখি। তো গ্রে কালারগুলা সবগুলা হইতেছে জাপানি জাতের, কিন্তু আমার এখানে যেহেতু কয়েকটা সাদা কালারের পাখি আছে, আর ওইগুলার ব্রিড এই কারণে ওইগুলা কিন্তু সাদা পাখি জন্ম নিছে, দেখছেন? মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পাখিগুলা। এদিকে যে আমাদের যে খরগোশ আছে, খরগোশ দেখুন ওরা ও কিন্তু ঘাস খাইতেছে, এই একটা মাত্র খরগোশে ঘাস খাইতেছে, আর বাকি যে 3টা আছে ওরা গরমের কারণে কিন্তু এইদিকে শুয়ে রয়েছে। যেখানে ওরা শুয়ে থাকে বিশেষ করে ওই জায়গাটা ওরা পরিষ্কার করে, আর বাকি সব জায়গা নোংরা করে রাখে। এই যে একটা, এই যে 2টা, আর ওই একটা, ওর হয়তো ক্ষুধা লাগিয়ে থাকে, ও সবসময় খাইতেই থাকে, ঠিক আছে? আর এখন বুঝি না, কয়েকদিন যাবত এই পানি কম খাইতেছে, পানি দেওয়া রাখছি ফুল করে, তবে পানি খুব একটা খাইতেছে না, কি সমস্যা তাও জানি না। এমনি তো খরগোশটা আমি তো বুঝি না যে অসুস্থ কিনা, কিন্তু সবসময় দেখা যায় ঘাস খায়, দৌড়াদৌড়ি করে, তো সুস্থই বোঝা যায়। তো পানি না খাওয়ার কারণটা আমি জানি না। তবে যাই হোক, খরগোশগুলা আগের তুলনায় অনেক বড় হয়েছে, এখন কত কিউট। বিশেষ করে সাদা কালারগুলো আমার খুব বেশি পছন্দের। কোনটা যে মেল কোনটা যে ফিমেল বুঝতেই পারি না। কোয়েল পাখি ঘরে যেটা আইসা দেখতে পেলাম, আর তা হইতেছে কোয়েল পাখি ডিম দেওয়া রাখছে। এটার ভিতরে 3টা ডিম দিচ্ছে অলরেডি, সম্ভবত আরেকটা দেওয়ার জন্য যেখানে শুয়ে বয়সে রয়েছে। আর এদিকে যে আমাদের নতুন যে কোয়েল পাখি আছে, এরাও কিন্তু ডিম দিচ্ছে, প্লাস এখনও ডিম দিতেই আছে। এই যে দেখুন অনেকগুলো ডিম দিচ্ছে, প্রতিদিন এখানে অনেকগুলো করে ডিম আসে, প্রায় 50টার মতন। ও লিটারের খুবই বাজে অবস্থা, এই লিটার পরিষ্কার করে আমাকে দিতেই হবে, তাছাড়া কোনো উপায় দেখতেছি না। আর খাবারের পাত্রে খাবার আছে, পর্যাপ্ত পরিমাণ পানি আছে, সব কিছুই ওকে। ওই পাশে যে কোয়েল পাখিগুলো আছে ওইগুলো ডিম দিয়ে দিতেছে। তো আমার কাছে ওই লিটার চেঞ্জ করার মতন ওই নাই, মানে কাঠের ঘুণ বা ধানের কুড়া এগুলো কিচ্ছু বাড়িতে অ্যাভেলেবেল নাই। তো বৃষ্টির কারণে কয়েকদিন যাবত এগুলো আনতেও পারতেছি না, কারণ কোনো গাড়িওয়ালা আসতে চায় না আমাদের এদিকে, ঠিক আছে? তো যাই হোক, দেখুন এই যে এদিকে ডিম দেওয়া রাখছে, ওইদিকে সব জায়গায় ডিম দেওয়া রাখছে। তো এখানে একটা মাত্র অসুস্থ পাখি আছে, বাকি সবগুলো ঠিক আছে। এই যে একটা কোয়েল পাখি দেখুন, ওর চোখের মধ্যে সমস্যা। তো এরকমের কথা আমাকে অনেক ভাই ব্রাদার বলছেন যে আমার পাখির এরকম সমস্যা, তো ড্রপ পাওয়া যায়, তো ওইগুলা দিলে সম্ভবত ঠিক হয়ে যায়। তো এখন পর্যন্ত আমারটা ঠিক হয় নাই, তবে ওই একটা মাত্র পুরুষ কোয়েল পাখি, ওরা আলাদা করেও রাখতে পারতেছি না কোনো জায়গায়, কারণ এরকম আলাদা করে রাখার মতো সিস্টেম আমার কাছে নাই। যদি থাকতো তাহলে আমি অবশ্যই আলাদা করতাম। আর এইদিকে আজকে এগুলার এই ইয়ের মধ্যে খাবার দেওয়া হয়েছে, এটার মধ্যে এগুলোর মধ্যে বানাইছিলাম খাবার জন্য, কিন্তু ওরা এখান থেকে অনেক বেশি খাবার ফালায়, বাইরে ফালায়, ঠিক আছে? এই কারণে মূলত আমরা কিন্তু ওরা কিন্তু ভিতরে আলাদা করে খাবার দিতাম, ঠিক আছে? আর দেখুন এদিকে কিন্তু ডিমটা দিচ্ছে, ওই যে ভিতরে বাহিরে সব জায়গায়, এইখানেও, ঠিক আছে? আর এইদিকে আমাদের যে পাখি আছে এখানে কয়টা ডিম দিচ্ছে? 3টা ডিম দিচ্ছে। তো আজকের দিনের মধ্যে সম্ভবত সবগুলা কয়েক ঘন্টার মধ্যে ডিম দিয়ে কমপ্লিট করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর